আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ভিআইপি প্রোফাইলে রূপান্তরিত করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটি আকর্ষণীয় আইডি কীভাবে তৈরি করবেন, এমনকি আপনার ফেসবুক আইডিটাকে একদম ডিজাইন করে ফুল টু ফুল চেঞ্জ করে ফেলবেন। যে কোনো লোক কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে অবাক হতে বাধ্য হবে, সেটা কিভাবে করলো, এত সুন্দর আইডি কীভাবে সম্ভব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি নিউ অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। এই অ্যাকাউন্টে আমি এখন একদম আকর্ষণীয় একটা আইডি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা অলরেডি থাম্বনেলে দেখে ফেলেছেন কীরকম আইডিয়াটাকে তৈরি করা সম্ভব। থাম্বনেলে তো কি, এর থেকেও অনেক শত গুণ ভালো করে আইডি ডিজাইন করা সম্ভব। আমি জাস্ট সময়ের অভাবে করতে পারিনি। আর হ্যাঁ, এই কাজটি কিন্তু আপনারা ফেসবুক অ্যাপ দিয়ে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে একটা স্টাইলিশ নেম। সো আপনারা কীভাবে এই নামটি তৈরি করবেন, এরকম স্টাইলিশ নেম, সেইটা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটার নাম স্টাইলিশ করবেন, সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে, আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন প্রোফাইল পিকচার ব্যানার। ওকে, আপনাদের প্রথমত ফেসবুকের একটা প্রোফাইল পিকচার দিতে হবে সুন্দর দেখে। তো সেহেতু ফেসবুক এই প্রোফাইল পিকচার ব্যানার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। আপনাদের কাজ হবে এই অ্যাপটি ডাউনলোড করে নাও। ওকে, সো এই অ্যাপটি ডাউনলোড করলে কী হবে, আপনারা খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। সো আমাদের ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট আমি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ফার্স্ট এইরকম আসবে। এরকম হলে আপনার উপরে দেখতে পাচ্ছেন কর্স আইকন, এই কর্স আইকনে ক্লিক করে দেবেন। ওকে, এরকম একটি পপআপ আসতে পারে, এখান থেকে কর্স আইকনে ক্লিক করে এটা কেটে দেবেন। সো আমি জাস্ট এখান থেকে কর্স আইকনে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। সো কেটে নেওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে। অ্যাডটি দেখে এখান থেকে জাস্ট উপরে স্কিপে ক্লিক করবেন, তারপর এখানে কর্স আইকনে ক্লিক কেটে দেবেন। এরপরে আপনাদের প্রোফাইল পিকচারের একটা ব্যানার এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমার পছন্দের একটি ব্যানার আমি সিলেক্ট করে নিচ্ছি। সো ব্যানারটার কাজ কীভাবে দেখতে পাবেন, এখান থেকে আমার পছন্দের একটি ব্যানার সেট করে নিচ্ছি। আমার মনে করেন এই ব্যানারটা পছন্দ হয়েছে, আমি জাস্ট এখান থেকে এই ব্যানারটাই নিয়ে নেব। সো আমি এখান থেকে এই ব্যানারটা নিয়ে নিচ্ছি। ব্যানারটা নেওয়া হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনারা একটি সুন্দর দেখে আপনার প্রোফাইল পিকচারকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার প্রোফাইলে রাখতে চান আপনার ফেসবুক প্রোফাইলে। সো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে তারপর আমার গ্যালারিতে নিয়ে দেওয়া হবে। গ্যালারি থেকে আমি একটি সুন্দর দেখে প্রোফাইল পিকচারকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই প্রোফাইল পিকচারটা দেবো। এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে জুম ইন জুম আউট করে ছোটো বড় করে সমানভাবে আর কি ব্যানারের মধ্যে রাখবেন। ওকে, রাখা হয়ে গেলে সো ফটোটা ঠিকঠাকভাবে রাখা হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে, উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, আপনাদের কাজ হবে ওই উপরে সেভে ক্লিক করে এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ করে নেওয়া। সো আমি এখান থেকে সেভে ক্লিক করে আমার গ্যালারিতে এই ফটোটা সেভ করে নিচ্ছি। সো আমি এখান থেকে সেভ এখন ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার জাস্ট আমি এখান থেকে একদম কেটে বেরিয়ে আসতেছি। অ্যাড দিতে পারে, সমস্যা নেই, সেভ তো হয়ে গেছে। এখন অ্যাড দিলেই কি না দিলেই কি কেটে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এবার আমি জাস্ট আমার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনারা পারলে ফেসবুক অ্যাপ দিয়েও করতে পারেন। আমি ফেসবুক লাইট দিয়ে করে নিচ্ছি। সো ফেসবুক লাইটে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে দিচ্ছি। মাত্র যে ফটোটা এডিটিং করলাম, এই ফটোটা দেখতে পাচ্ছেন একটু ব্যানার সাইডে তৈরি হয়েছে। এটা জাস্ট আমি ফটোকে বলে এডিটিং করলাম। এই ফটোটা এখন থেকে জাস্ট আমি এখানে সেভ করে দিলাম। ওকে, সো সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই লাগছে। আপনারা আপনার নিজের ফটো দেবেন। ওকে, এইভাবে একটা সুন্দর দেখে ব্যানার নিয়ে নিজের ফটোর সঙ্গে সেট করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। সো আমার যেহেতু এখন প্রোফাইল পিকচার দেওয়া শেষ, এবার অবশ্যই একটা সুন্দর দেখে কভার ফটো দিতে হবে। সো সুন্দর, একদম সুন্দর আকর্ষণীয় কভার ফটো আপনারা কোথায় পাবেন? সো সেই ফটো আপনাদের পেটে হলে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের ফোনে যেই ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে কাজ চালাতে পারবেন। আমি জাস্ট আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সো কভার ফটো, সুন্দর একটি কভার ফটো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন। সো সার্চ বারে কী লিখবেন সেটা আমি দেখেছি। সার্চ বারে গিয়ে লিখবেন এখানে ইহো হিন্দি লিখে এখানে সার্চ করে দেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন, বিষয়টা ভালো করে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, লেখাটা ভালো করে দেখে নিন। ইহো হিন্দি এটা থেকে জাস্ট সার্চ করে দেবেন। সো আমি এখান থেকে জাস্ট সার্চ করে দিচ্ছি। এটা লেখা আমি সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছেন ফেসবুক স্টাইলিশ কভার ফটো। আপনাদের কাজ হবে এখানটায় ক্লিক করে দাও। ওকে, সো আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। এখানটায় ক্লিক করলেই দেখতে হবে অসংখ্য, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে হবে অসংখ্য ফেসবুক স্টাইলিশ কভার ফটো রয়েছে। সেখান থেকে আপনার যেইটা পছন্দ
সেই ফটোটা সিলেক্ট করবেন, এমনকি সেই ফটোর উপর ক্লিক করে ধরে রাখবেন। ওকে, ক্লিক করে ধরে রাখলেই ডাউনলোডের প্রুফ আসবে, ওখান থেকে জাস্ট ডাউনলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে আমার এই ফটোটা পছন্দ হয়েছে, এই ফটোটার উপর ক্লিক করে ধরে রাখলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন, এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেটা আমার ডাউনলোড হয়ে গেল। এরকম করে আমার যে করে এখান থেকে পছন্দ সেই আর কি কভার ফটোগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে অসংখ্য কভার ফটো রয়েছে, আপনার যেইটা পছন্দ সেইটা এখান থেকে নিয়ে যেতে পারেন। সো আমার যেহেতু এইটা পছন্দ আমি সেখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি চলে যাবো ফেসবুকে। সো ফেসবুকে যাওয়ার পর এখন জাস্ট আমি কভার ফটোতে এইটা আপলোড করে দেবো, যেটা এখন এইমাত্র ডাউনলোড করে আনলাম যে কভার ফটোটা। এই কভার ফটোটা জাস্ট আমি এখন আপলোড করে দেবো। আমি যে এই কভার ফটোটা আমি এখন জাস্ট আপলোড করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কভার ফটোটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপলোড করে দিলাম। সো আপলোড করে দিলে দেখতে পাচ্ছেন এখন যত সময় যাচ্ছে তত কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আকর্ষণীয় লাগতেছে। দেখতে পাচ্ছেন একটু একটু করে যত কাজ করতেছি ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ততই সুন্দর লাগছে। দেখতে থাকুন, অনেক অনেক আকর্ষণীয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বাড়াতে পারবেন। সো যেহেতু নাম এমনকি কভার ফটো এমনকি প্রোফাইল পিকচার সবগুলো স্টাইলিশ রয়েছে, সেহেতু একটু ফেসবুকের ভিউটাও স্টাইলিশ করতে হবে। এখান থেকে জাস্ট আমি এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে যে ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউটা একটু স্টাইলিশ ভিউ দিতে হবে, না হলে কেমন হলো। সো স্টাইলিশ ভিউ পাওয়ার জন্য আবার আপনাদের কাজ হবে গুগল ক্রোম বাজারে যাওয়ার পর আমি এখান থেকে নিউ ট্যাপ করে নিচ্ছি। নিউ ট্যাপ করার পর এখান থেকে যাতে আমি সার্চ করতেছি, দেখতেছেন সহ হিন্দি লিখবেন এখানে। ওকে, সহ হিন্দি, বিষয়টা ভালো করে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিন। এখানে আমি লিখে দিচ্ছি সহ হিন্দি, এটা সহ হিন্দি, এইটা লিখে যাচ্ছে আপনারা সার্চ করে দেবেন। আবার বলছি বিষয়টা ভালো করে দেখে নিন, এমনকি স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। আমি এখান থেকে সহ হিন্দি লিখে জাস্ট সার্চ করে দিচ্ছি। সো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে সহ হিন্দি লিখে সার্চ করলাম। সার্চ করার পর সর্বপ্রথম কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 100+ ফেসবুক স্টাইলিশ ভিউ। আপনাদের কাজ হবে এইখানটায় ক্লিক করে দাও। ওকে, আমি এখান থেকে এইখানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর আপনার কাজ হবে নিচের দিকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য কিন্তু ফেসবুক স্টাইলিশ ভিউ রয়েছে। তো এখান থেকে আপনার যেইটা পছন্দ সেইটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার কাছে এইটাই অনেক ভালো লাগতেছে। সো আমি জাস্ট এইটা কপি করে নেবো। কপি করার জন্য চেপে ধরে রেখে এখান থেকে জাস্ট কপি করে নেবেন। দেখছেন কপি বলে অপশন, এই কপি অপশনে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। যেটা পছন্দ সেটা চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আবার আপনার ফেসবুকে আসবেন, এমনকি এখানে ভিউর ওইখানে এইটা জাস্ট পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে একটা জাস্ট সেভ করে দেবেন। আমি এখান থেকে জাস্ট সেভ করে দিচ্ছি, এই যে ভিউ দেওয়া শেষ। এমনকি আমি এখানে একটা সেভ করে দিলাম। সেভ করে দিলে কিন্তু ফেসবুকে আপনার এই ভিউটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এখন কিন্তু যত কাজ করতেছি ততই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অনেক আকর্ষণীয় দেখতে, এমনকি সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। সো ফেসবুক প্রোফাইল পিকচার দেওয়া শেষ, কভার ফটো দেওয়া শেষ। এইবার পালা হলো আপনার ফেসবুকের ওয়ার্ক অ্যাড করা। হ্যাঁ প্রিয় দর্শক, ওয়ার্ক অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগে। ওয়ার্ক অ্যাড করার জন্য আবার এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে দেখছেন ইন্ট্রো বলে একটা অপশন, ইন্ট্রোর এই সাইডে অ্যাড বলে একটা অপশন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে আপনার সামনে এরকমই লেখা থাকে, উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক বলে একটা অপশন, এই অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেবেন। সো অ্যাড ওয়ার্কে ক্লিক করে দিলে আপনার সামনে সার্চ দেওয়ার এরকম একটা অপশন চলে আসবে। সো এই রকমের এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আবার আপনাদের কাজ হবে আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম বাজারে যাও। ওকে, আমি এখানে ক্রোম বাজারে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সহ হিন্দি এরকম এখন নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচের দিকে পাচ্ছেন স্টাইলিশ ওয়ার্ক সিম্পলে দেখতে পাচ্ছেন স্টাইলিশ ওয়ার্ক, এই স্টাইলিশ ওয়ার্কে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য স্টাইলিশ ওয়ার্ক কিন্তু চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করতেছি, আমি একটু স্ক্রল ডাউন করেছি। দেখতে পাচ্ছেন এখন অসংখ্য কিন্তু স্টাইলিশ কিন্তু ওয়ার্ক কিন্তু রয়েছে। এই ওয়ার্কগুলো কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আকর্ষণীয় করতে পারেন। এখান থেকে একটা আমার পছন্দ এই ওয়ার্কটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। সো কপি করা হয়ে গেলে এবার আমি জাস্ট ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে এই ওয়ার্কের এখানে সার্চ বারে এটা জাস্ট আমি সার্চ করে দিয়ে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্কটা কিন্তু চলে এলো। এখান থেকে আমি সেভে এই ওয়ার্কটা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করলে আপনার সামনে এরকম এলে এখানে কোর্স অপশনে ক্লিক করে কেটে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। আবার অ্যাড ওয়ার্কে ক্লিক করে এখান থেকে অনেকগুলো ওয়ার্ক অ্যাড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটা একটা ওয়ার্ক অ্যাড করলাম, একটু সুন্দর লাগতেছে। সো আরও ওয়ার্ক অ্যাড করবো, প্রয়োজন হলে আরও ওয়ার্ক অ্যাড করবো। এখান থেকে আপনার যেই ওয়ার্কটা পছন্দ হবে আর কি সেই ওয়ার্কটা এখান থেকে কপি করে নিয়ে আসে এইভাবে সার্চ করে অ্যাড করে দেবেন। সো প্রিয় দর্শক, এখানে কিন্তু অসংখ্য ফেসবুক ওয়ার্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনার যেইটা পছন্দ এখান থেকে সেইটা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে ইন্ট্রো এই সাইডে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিলে অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সার্চ বারে জাস্ট সেই ভিউটা সার্চ করবেন।
ভিডিওটা পেয়ে গেলে ভিডিওর ওখানে ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ করে দেবেন। ওকে, এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো আর কি ওয়ার্ক সেট করবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে অনেকগুলো ওয়ার্ক সেভ করে নিয়েছি, 2টা ওয়ার্ক সেভ করছি। তাহলে দেখতে পাচ্ছেন আরও সুন্দর লাগছে। আমি এখান থেকে আরও কিছু ওয়ার্ক সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি আরও কিন্তু ওয়ার্ক কিন্তু সেট করেছি। সেট করার পরে কিন্তু আরেকটু সুন্দর লাগছে। আমরা কিন্তু আরও কিন্তু ওয়ার্ক কিন্তু সেখানে সেট করতে পারি। সো আপনাদের কাজ হবে এখান থেকে অসংখ্য ওয়ার্ক আর কি অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর এমনকি আকর্ষণীয় লাগবে। ওকে, এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আকর্ষণীয় জনপ্রিয় কিন্তু বানাতে পারেন। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।